দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি মিঠাপুকুর রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ থেকে সরাসরি সংযুক্ত হয়েছি। আমার ব্যক্তিগত প্রোফাইল আপনাদের দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক, যে এখন আপনাদের যদি বলি বাজে কয়টা, আপনারা নিজেরাই উত্তর দেবেন। অথচ এখানকার যে সমাজসেবা অফিসার যিনি আছে, এই উপজেলা চত্বরের সমাজসেবা অফিসার আছে, এখনো তার রুমটি কিন্তু বন্ধ আছে, সে কিন্তু এখনো আসেনি। এখানকার অধিকাংশ যদি আমি বলি, এই সমাজসেবার যে প্রান্তিক, অর্থাৎ যদি বলি অসহায় গ্রামের যারা দরিদ্র মানুষ, যাদের প্রান্তিক মানুষগুলো কিন্তু এই 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 সমাজসেবাতে কিন্তু তারা কিন্তু সেবা পায়, সেবা গ্রহীতা, তারা কিন্তু সেবা গ্রহীতা বসে আছে আমি বলবো সেবা গ্রহীতা সে বসে আছে, অর্থাৎ প্রিয়জন ভবন যেখানে বলা হয় সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আপনারা হয়তো দেখবেন। কোথা থেকে আসছেন আপনি? আমি লতিফপুর থেকে আসছি। ৭ নং লতিফপুর। কি আপনার সমস্যা? আমার স্যারের সিগনেচার লাগবে। এই স্যারের সিগনেচার? হ্যাঁ। দর্শক, আপনাদেরকে যদি বলি যে রংপুরের মিঠাপুকুর উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয় থেকে আমি শহীদুল ইসলাম সরাসরি সংযুক্ত আছি। আপনারা জানেন, রাষ্ট্রের যিনি নির্বাহী প্রধান, অর্থাৎ যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, রাষ্ট্রের যিনি নির্বাহী ক্ষমতার অধিকারী জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকে কিন্তু ৯টার মধ্যে কিন্তু অফিসে নিশ্চিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা এই উপজেলা চত্বরের, আমরা মিঠাপুকুর উপজেলার বিভিন্ন দপ্তর আজকে ঘুরে দেখেছি। আমরা কিন্তু গিয়েছিলাম উপজেলা ভূমি কমিশনারের কার্যালয় বা নির্বাহী অফিসারের কার্যালয়। তারা যথাসময়ে অফিসে আসলেও সেই উপজেলার অধীনস্থ যারা অফিসার যারা আছে, তারা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু তারা নিশ্চিত হতে পারেনি, আসেনি। কিন্তু আমরা দেখেছিলাম পাট উন্নয়ন, যুব উন্নয়ন এবং প্রাথমিক উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের যারা, তারা কিন্তু আসে নাই। আমি যদি আপনাদের দেখাই, এটি হচ্ছে উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়। সমাজসেবা অফিসার কিন্তু অদ্যবধি এখনো আসেনি। তো আমরা দেখানোর চেষ্টা করছিলাম রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ সমাজসেবা অফিস থেকে সরাসরি সংযুক্ত থেকে আমি শহীদুল ইসলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে দুঃখজনক বিষয় যে সমাজসেবা অফিসের যিনি প্রধান, তিনি কিন্তু এখনো আসেনি। অধিকাংশ লোক এখানে কিন্তু আসেনি। আমরা কিন্তু এটাই দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক। এখানে কতজন আছে জনাব আপনার এখানে স্টাফ? জনাব, স্টাফ কতজন এখানে একটু যদি বলতেন। এখানে স্টাফ কতজন? আমরা এখানে তো আমরা ৯ জন সমাজকর্মী ৯ জন। ৯ জনের মধ্যে উপস্থিত ৩ জনেই আমাদের আছি। ওরা এখন ফিল্ডে গেল নাকি বলতে পারতেছি না। প্রিয় দর্শক, ৯ জন সমাজকর্মীর মধ্যে আমরা এখানে যাদেরকে দেখতে পেয়েছি ৩ জন, হয়তো বাকিরা হয়তো মাঠে গিয়েছে, যেমনটা বলছে এখানকার সহকর্মীরা, ওনার যারা সহকর্মী আছে। কিন্তু আমার অফিসিয়াল নিয়ম, আমার যতটুকু জানা আছে, আমি অফিসে ইন করব, ইন করার পর আমি অফিস থেকে আউট হব। এটাই কিন্তু আমার জানা মতে বেসিক্যালি সরকারি নিয়ম হওয়ার কথা। কিন্তু আমরা এসে মিঠাপুকুরের উপজেলা সমাজসেবা কার্যালয়ে এসে আমরা যেমন সমাজসেবা অফিসারের দরজা বন্ধ পেয়েছি, এখনো আসেনি। কিন্তু বাইরে সেবা গ্রহীতারা কিন্তু দাঁড়ায় আছে। আপনারা দেখছেন প্রিয় দর্শক, বাইরে কিন্তু সেবা গ্রহীতারা দাঁড়ায় আছে। কিন্তু সমাজসেবা অফিসার যদি নিশ্চিত না আসে, তাহলে সেবা দেবে কে? এমনটা জনসম্মুখে প্রশ্ন দেখা দিতে পারে। আপনি কোথা থেকে আসছেন খালা? কোথা থেকে আসছেন? ৪ নং ভাঙনির থেকে আসছেন। কি সমস্যা? আচ্ছা 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 ৪ নং ভাঙনি না? দর্শক, আমরা যেমনটা দেখানোর চেষ্টা করেছিলাম মিঠাপুকুর উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয় থেকে, আপনারা হয়তো দেখছেন রংপুরের জেলা প্রশাসক মহোদয়, তিনি গত 2 দিন আগেও একটি আমরা নিউজ দেখেছিলাম, ডিবিসির একটি নিউজে আমরা দেখেছিলাম, উনি দেরি করে আসার কারণে মন্ত্রী পরিষদ নির্দেশ দিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। কিন্তু তারই অধীনস্থ উপজেলার যিনি অফিসার, সমাজসেবা অফিসার, তিনি কিন্তু এখন পর্যন্ত তার অফিসে প্রবেশ করেনি। তাহলে ডিসি সাহেবের যদি শাস্তি হয়, সমাজসেবার অফিসার কেন এই শাস্তির আয়ত্তায় মুক্ত থাকবে? আমি সংশ্লিষ্ট প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করব এবং উপজেলা প্রশাসনের প্রত্যেকটি দপ্তরের প্রত্যেক কর্মকর্তা কর্মচারীদের সকাল ৯টার মধ্যে বাংলাদেশের যিনি
প্রধান নির্বাহী ক্ষমতার অধিকারী জনাব তারেক রহমানের যে সকাল 9টায় সকল কর্মকর্তা কর্মচারী, সরকারি কর্মকর্তা কর্মচারী উপস্থিত হবে সেটা নিশ্চিত করার জন্য দৃষ্টি আকর্ষণ করব। সেই প্রত্যাশায় আমি শহীদুল ইসলাম মিঠাপুকুরের সমাজসেবা অফিসের কার্যালয়ের সামন থেকে বিদায় নেব। আবারও কোনো স্থান, আবারও কোনো জায়গাকে নিয়ে আমি শহীদুল ইসলাম সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মিঠাপুকুর উপজেলার সর্বশেষ অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করব। কিন্তু আজকে আবারও আমি বলতেছি, শেষে আরেকটি কথা বলবো। অনেকজন আমার লাইভে সংযুক্ত আছেন, আমি একটি কথা বলবো। সেবা গ্রহীতারা নেওয়ার জন্য সমাজসেবা অফিসের দ্বারে সমাজসেবা অফিসার এখনো কিন্তু আসেনি, তার রুমটি তালাবদ্ধ। জানি না কেন তারা এটা হতে পারে না। অবশ্যই এই সমস্ত যারাই এরকম 9টায় অফিসে আসবে না, জবাবদিহিতার আয়তায় আনতে হবে। সে প্রত্যাশায় বিদায় নেব। আল্লাহ হাফেজ।